দেখতে পাচ্ছেন যে মানুষের কি উচ্ছ্বাস, অর্থাৎ এই এতে প্রমাণিত সবকিছুতে আপনার মানছে। দ্বিতীয়বারের মতো প্রথমবার জয় এসেছিল, কিন্তু তারপরে মন্ত্রিত্ব বিশ্ব এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা যোগ্য লোককে চয়ন করেছে। সেই চয়নের মাধ্যম দিয়ে তারা ক্যাবিনেট দপ্তরের মন্ত্রী করেছে। দেখুন, দপ্তর বন্টন হোক, তারপরে এই বিষয়টি অনুন্নয়ন জঙ্গলমহলের যেটা উন্নয়ন হয়নি এবং যেগুলো হচ্ছে আপনার আদিবাসীদের হোস্টেল বন্ধ হয়েছে, ফেক এসটি সার্টিফিকেট মানে রমরমা হয়েছে পশ্চিমবাংলার বুকে, যেখানে পানীয় জলের সমস্যা জঙ্গলমহলে রয়েছে, হ্যাঁ, রাস্তার সমস্যা, হসপিটালগুলোতে ডাক্তার নেই, হ্যাঁ, স্কুলের শিক্ষক নেই, এই মানে ফার্স্ট টাইম এই সমস্যাগুলো নিয়ে আমরা আমরা আমাদের সরকার গঠন হওয়ার পর, মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাবো এবং তদন্ত করে যেসব দোষী সাব্যস্ত হবে, যেসব অফিসার যারা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছে, সেই সব অফিসারদের আমরা আইন আনুগত্যের ব্যবস্থা করব। কুর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছিল গত শাসকের কাছ থেকে, এবারে কুর্মীদের জন্য আপনি কি ভাবছেন? উচ্চ নেতৃত্ব ভাবছেন। আদিবাসী উন্নয়ন এটা একটা ইস্যু করা হবে, এই কারণে আদিবাসী নেতৃত্ব রাখা হয়েছে। তাদের জন্য আমি প্রথমে বললাম যে আদিবাসীদের যেটা হচ্ছে ল্যাম্পস, জঙ্গলমহলের একটা ল্যাম্পস, এটা পুরোপুরি এই তৃণমূলের রাজত্বে ভেঙে পড়েছে। সেই ল্যাম্পস গুলো পুনরুজ্জীবিত করা হবে। হোস্টেল যেগুলো অলচিকি মাধ্যমে যে পঠন পাঠনের যে শিক্ষা ব্যবস্থা একবারে পুরো ভেঙে যায়, শিক্ষক নেই, হ্যাঁ, তার এডুকেশন বোর্ড নেই, সিলেবাস নেই, বই নেই, তারা পড়াশোনা এইভাবেই করেছে, সেইগুলো আমরা কাজ প্রথমে শুরু করব এবং শুরু করে নিশ্চয়ই সমাজের বার্তা। সরকার বারে আদিবাসী উন্নয়নের কথা বলছে, সেটা কি হয়েছিল? হ্যাঁ, ওরা অবশ্যই, কারণ ওরা ধামসামদর দিতে ভালো করে জানে। কারণ আদিবাসীরা তো বলে নাচ গান তুমি করো, চাকরি তুমি করো, কারণ শিক্ষায় আনে চেতনা, আর চেতনায় আনে বিদ্যা। সেই জন্য শিক্ষা থেকে সেই আদিবাসী মানুষকে বঞ্চিত করে। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি খবর পড়তে যে ভোটের আগেই জলের সমস্যাটা বড় ইস্যু হয়েছিল। আমি বলছি আপনাকে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, এই সরকার শুরু হওয়ার সাথে সাথে এই জঙ্গল মহলে যতগুলো গ্রাম এখনো পর্যন্ত জল পৌঁছায়নি, অর্থাৎ পাইপে বা হর ঘর নল যেটা কেন্দ্রীয় সরকার বলল, সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকটি বাড়িতে আমরা পানীয় জলের ব্যবস্থা। খুব ভালো লাগছে, আমাকে অসংখ্য ধন্যবাদ। লাল মাটির মানুষ, জঙ্গলের মানুষ, আজকে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে এই বাঁকুড়া জেলাকে গুরুত্ব দিয়েছে, তার জন্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে আমার পক্ষ থেকে, বাঁকুড়া জেলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। ক্ষুদিরাম দা বলছি, প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমাদের উন্নয়ন। হ্যাঁ, বাঁকুড়া জেলা যে একবারে পিছিয়ে জেলা, যে জঙ্গলকে কেন্দ্র করে যে জেলা, সেই জেলার উন্নয়ন আমরা করবো। প্রথম কাজ, প্রথম নিজের কাছে আসবো। ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ব্যাপক ইস্যু হয়েছে, কি পদক্ষেপ করবেন? আমি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠন হওয়ার পর প্রথম কাজ হবে যেসব যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে, যারা যেসব ছাত্রছাত্রীরা কলেজে পড়ছে, মেডিকেলে পড়ছে, সেগুলো তদন্ত করে তাদের সেই সার্টিফিকেটগুলো খারিজ করে দেওয়া হবে। জঙ্গলমহলে একের পর এক স্কুল বন্ধ হয়েছে শিক্ষকের অভাবে, পরিকাঠামোর অভাবে। আমরা সরকার থেকে আমরা পদক্ষেপ করব। আমরা আগামী মানে সরকার গঠন হওয়ার পর এসএসসি চালু হবে এবং যেগুলো বন্ধ হয়েছে সেগুলো আমরা পুনরায় চালু করবো, অর্থাৎ খুলব। শিক্ষকের তো ব্যাপক অভাব রয়েছে, হোস্টেল বন্ধ। হ্যাঁ, এই জন্যই তো এসএসসি চালু, এই জন্য এসএসসির মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ করবো এবং যে বন্ধ হোস্টেলগুলো আছে সেটা পুনরায় আমরা চালু করবো।
জঙ্গলমহল তো এর আগেও একের পর এক মন্ত্রী পেয়েছে, কিন্তু পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী এই প্রথম। তাহলে এখন এটা ডবল ইঞ্জিন সরকার, এটা বিজেপি সরকার, এটা অন্য কোনো সরকার নয়। আপনারা দেখেছেন বিভিন্ন আজকে 22 থেকে 23টি রাজ্যে বিজেপি চলছে। ইউপির সেই ইউপির আদবে এই পশ্চিমবাংলা আমরা চালাবো। কুর্মীদের একটা ইস্যু ছিল, তাদের এসটি যে স্বীকৃতি, সেই স্বীকৃতির দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সমর্থন করছে, কোনো ইস্যু ভিত্তিক তারা সমর্থন করে। না, সেক্ষেত্রে কি সে বিষয়টা দেখা হবে? না, এটা তো কেন্দ্রীয় নেতৃত্বতা। আমি তো সামান্য একটা জঙ্গলমহলের একটা ক্ষুদ্র একজন ক্যাবিনেট মিনিস্টার। আমাদের যারা নেতৃত্ব তারা বলবে। জঙ্গলমহলের পরিকাঠামো এলাকায় ছিলেন আপনি, সেই জঙ্গলমহল কি করবেন, পরিস্থিতিটা কি বদলাবে? অবশ্যই বদলাবে। জঙ্গলমহলের উন্নয়ন হলেই মাওবাদী কোথায় চলে যাবে, কারণ সবই তো জানেন কিভাবে মাওবাদীর উৎপত্তি হয়েছে। মুখ্যমন্ত্রী বাম অতিবামদের আহ্বান করছেন, সেক্ষেত্রে কি মাওবাদীরা আবার যোগ দিতে পারে? মুখ্যমন্ত্রী নিজেই তার ঠিক তার যারা আছে ওই মাহাতো, হ্যাঁ, তারা কি ওই মহিলা যাই হোক এই মাহাতোগুলো আছে, না, মমতা বন্দ্যোপাধ্যায়- সুচিত্রা, এরা তো সবাই তো কোথা থেকে আসে। না, কতটুকু হয়েছে উন্নয়নের নামে জঙ্গলমহলে? সেইগুলো সব তদন্ত হবে।